বলছি স্যার, এই যে আপনার আমানত বস্তার ভিতরে। বস্তার ভিতরে আছে তো? কি যে বলেন স্যার, নিজের হাতে ঢুকিয়েছি। আমার বিশ্বাস নেই, তুমি আগে খুলে দেখাও। হ্যাঁ স্যার, দেখাচ্ছি। গিলি গিলি আকাশ বাকাশ, গিলি গিলি আকাশ বাকাশ, বেরো। আরে ভঙ্গি ভাঙ্গা না করে তাড়াতাড়ি বের করো, আমার আর তস হইছে না। দাঁড়ান স্যার, বিষ গিলে দিছি তো, খুলতে একটু কষ্ট হচ্ছে। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। আরে সত্যি তো? দেখেছেন স্যার কিরকম চ্যাংদোলা করে নিয়ে আসছি? ভেরি গুড রকি, ভেরি গুড। বলছি কি কতক্ষণ পরে জ্ঞান ফিরবে? মোটামুটি স্যার 2-3 ঘন্টা তো থাকার কথা, ঘন্টাখানিক হয়েছে, আরো ঘন্টাখানিক তো থাকবে। শোনো, এর কোনো গ্যারেন্টি নেই, তুমি পট করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দাও রে। স্যার আপনি থাকতে আমি কি করে দিই স্যার? আমি হচ্ছে গুন্ডা বদমাইশ, আমি কি করে ইঞ্জেকশন দিতে পারি? আমার ইঞ্জেকশন দেখলে আমার নিজের হাওয়া টাইট হয়ে যায়। আর কি তোমাদের বলবো স্যার, আমিও ইঞ্জেকশন দিতে পারবো না স্যার। আপনি দিয়ে দেন, আমি দাঁড়ায় আছি, দরকার আমি হাত পা ধরে রয়েছি। ঠিক আছে, তুমি হাত পাটা ধরে থাকো, আমি পটাৎ করে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি। আচ্ছা। বলছি কি স্যার, একটু বড় সুই দিয়ে দিতেন? হ্যাঁ, ওইটুকু সুইতে কি কাজ হবে? কাজ হবে না মানে হেভি ডোজ দিচ্ছি। একটুখানি বেশি করে ঢুকান স্যার, নাহলে মালটার আবার জ্ঞান ফিরে গেলে বলা যায় না। এই তো চলে গেছে। মালটা বেশি চিকড়ি বিক্রি করছিল, এমন ভাবে নিয়ে আইছি না। বলছি তুমি ওকে কিডন্যাপ করলে কি পাবে? হ্যাঁ, ওর মতন চালু ছেলেকে তুমি কিডন্যাপ করলে আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। স্যার এসব টেকনিক, স্যার এসব রকি ভাইয়ের টেকনিক, এসব তো আপনাদের শেখানো যাবে না। তবু আমার মনে বড় প্রশ্ন, করলে কি করে? ওসব কথা ছাড়েন স্যার, আমার পেমেন্ট দেন, আমি চলে যাই। শোনো, তোমার পর ছাড়া আমার আর কারোর পরে বিশ্বাস নেই। তুমি যদি এই মালটাকে পাহারা দাও, তোমার যে টাকা দেওয়ার কথা তার ডবল টাকা দেবো। পাহারা মানে স্যার? এই ঘর থেকে তো বেরোনো সম্ভব না, তাই একে এ ঘরেই রাখবো, তুমি বাইরে পাহারা দেবে, বুঝতে পেরেছো? 2-4 দিন 5 দিন 10 দিন পাহারা দিয়ে এরপর সব এক্সপেরিমেন্ট আমি করে এর অবস্থা টাইট করে তারপরে বাস খাল্লাস। বলছি স্যার, মালটার জ্ঞান ফিরবে না তো? কেন, তোমার ভয় লাগছে নাকি? ভয় বলে না, এই মালটার কথা যেরকম শুনেছি আশেপাশে সব জায়গায়, মোটামুটি ভয় একটু না লেগে পাচ্ছে না। কিচ্ছু হবে না, যে ইঞ্জেকশন দিয়েছি মোটামুটি 10 ঘন্টার আগে এর কোনো হুঁশ আসবে না। তাহলে স্যার আমার থাকার দরকার কি? দেখো, বলা তো যায় না, যদি হুঁশ এসে যায় তখন আমি একা একা সামলে পারবো না, বুঝতে পেরেছো? এই মালটা আমার জীবনটাকে নরক বানিয়ে ছেড়েছে, তো ওকে এমনি ছাড়বো? থাকবো কি থাকবো না, থাকবো কি থাকবো না তাই ভাবছি। দেখো, তোমার এমনিতে বাইরে থাকা এখন রিস্ক, কারণ কি তুমি ওদের গ্রামে গিয়েছিলে, ওদের হোস্টেলের ওইদিকে গিয়েছিলে, বুঝতে পেরেছো? অনেক লোকে তোমায় দেখেছে, তার জন্য তুমি এখন এখানে গা ডাকা দিয়ে থাকাই তোমার ভালো হবে। ঠিক বলেছেন স্যার, সপ্তাহখানিক পরে তারপরে মামার বাড়ি চলে যাবো, ওখানে মাস দেড়েক থেকে তারপরে মোটামুটি এদিক চলে আসলে আর কোনো সমস্যা নেই। একদম। তাহলে স্যার টাকা কিন্তু ডবল দিতে হবে। ওই ব্যাগে 10 আছে, আরো 10 তোমায় দেবো। 10 খোকা? কত বড় কাজ করেছো সেটা দেখতে হবে না? সত্যি স্যার, আপনার জবাব নেই। এই রকি গরিব ভাইকে আপনি তো বড়লোক বানিয়ে দিলেন। তুমি শুধু আমার সঙ্গে থাকো, তোমার ভবিষ্যৎ পাল্টে দেবো। সেটা তো স্যার দেখতেই পাচ্ছি। কথা না বলে কাজে লেগে পড়ো। বলছি কি স্যার, আপনি কোথায় যাবেন? হসপিটালে যাবেন নাকি? না না, এখন আমার মোটামুটি এখানেই আড্ডা। বলছি এই বাগান বাড়ির আড্ডা কি ওরা জানে? এটা অন্য বাগান বাড়ি, বুঝতে পেরেছো? আমার বাগান বাড়ির অভাব আছে, হ্যাঁ, একসময় প্রচুর টাকা কামিয়েছি, এর জন্য 4-5টা বাগান বাড়ি সেট করে রেখেছি। এটা সব থেকে বেশি সিক্রেট, কেউ জানতে পারবে না, একদম জঙ্গলের ভিতরে। আচ্ছা স্যার, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করেন, আমি বাইরে গিয়ে রেস্ট করছি। আচ্ছা চলো, আমার সঙ্গে এসো। চলেন স্যার। বলছি দাদু, হ্যাঁ পাদুদার খাওয়া হয়ে গেছে? কই, আজকে পাদু আসেনি তো? হ্যাঁ, আর কি মারো কেন? আমার আগে আগে আসলো। সত্যি বলছি, আসেনি পাদু। আরে খাওয়া হয়ে গেছে কিনা সেটা বলো তুমি। বলছি পাদু আবার নতুন কোনো দোকানে যায়নি তো? কি যে বলো, আমরা তোমাদের বাড়ি খাওয়ার পুরো কন্ট্যাক্ট নিয়েছি, তো কোন বাড়ি যাবো কেন? তাহলে সত্যি পাদু আসেনি? সত্যি কথা বলছো? হ্যাঁ সত্যি বলছি রে। তাহলে পাদুদা গেল কোথায়? দেখ তো সামনের দিক যাই, দেখ তো কোনো মুদিখানার দোকানে গেছে নাকি। না না, মুদিখানার দোকানে যাবে কেন? আমার যে বললো তোমার দোকানে আসছে। রাস্তায় ছিল নাকি, দেখেছিস? রাস্তায় তো দেখিনি। কোথাও হাঁকতে ফাঁকতে গেছে নাকি, দেখেছিস? সেরকম তো কিছু দেখিনি। এক কাজ কর, তুই হোস্টেলে যা, হোস্টেলে আছে ভালো করে খুঁজে দেখ। আচ্ছা, আমি দেখে আসি পাদুদা যে কি করে, এখন মনটা আমার চটপট চটপট করছে। এক কাজ করি, আমিও যাই, এই সুযোগে হোস্টেলের ভিতরে ঢোকাও হয়ে যাবে, আর যদি নতুন কোনো কাস্টমার থাকে তাদেরও মোটামুটি পরিচয় হয়ে যাবে। আর পাদু আমাদের পুরনো কাস্টমার, ওর সঙ্গে মোটামুটি কোনো অসুবিধা হয়নি তো, সেটাও দেখা হয়ে যাবে। যাই দেখি। এই লাল ব্যাটারি থাম, আমিও আসছি। আসো তাড়াতাড়ি আসো, আমার পাদুদার কি হলো কে জানে। কিচ্ছু হয়নি, টেনশন নিস না, চল। চলো চলো, আমার পাদুদার কি হয়েছে, তাড়াতাড়ি চলো দাদু। আরে কিচ্ছু হয়নি, এখন আবার এই ফুল ধরতে বসলি কেন? যাওয়ার সময় ফুলটা দেখেছিলাম, এই ফুলটা পাদুদা আবার ধরেনি তো? সাবধান বাবা, দেখে শুনে কাজ করিস। ফুলের থেকে কিরকম বাজে গন্ধ আসছে, হ্যাঁ আমার মাথা ঘুরাচ্ছে। দূরে রাখলে দূরে রাখ। আরে ফুল ফেলাই দে, ফুল নিয়ে আবার কি করবি? পাদুদার কথা, কোনো জিনিস ফেলাতে নেই, সব জিনিস কাজের জিনিস, নিয়ে যাই কি কাজে লাগবে বলা যায়? বিয়েই ফোনও করে না, ডাকেও না, কি করে যে যায় তার কোনো তাল খুঁজে পাচ্ছি না। স্যার স্যার। আসো, ভিতরে আছি। বলছি কি স্যার, হ্যাঁ পাদুদাকে দেখেছেন? পাদুদাকে আমি কি করে দেখবো, তুমি তো সাথে ছিলে। পাদুদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছো? হাতে গোলাপ ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছ? বলছি দাদুর দোকানে ভাত খেতে যাওয়ার সময় রাস্তায় গোলাপ ফুলটা পড়া ছিল, আসার সময় পড়া ছিল, আর দাদুর দোকানে গিয়ে দেখি পাদুদা নেই। হে, আর কি মারো নাকি? হ্যাঁ স্যার সত্যি। হ্যাঁ স্যার সত্যি কথা।
এ আমার জামাই খুঁজে পাওয়া যাচ্ছে না, বলছি কোথাও যায়নি তো? সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি, কোথাও পাচ্ছি না। তোর বাড়ি ফোন করে দেখো তো, বাড়ি থেকে কেউ ফোন করে আবার ডাকেনি তো? 4 ঘন্টা আগের কথা। পাদুদার আমি দুইজন একসঙ্গে গিয়ে ভাত খেতে যাবো, পাদুদা আগে গেছে, আর এখন আমি খুঁজেই পাচ্ছি না। কি কুলক্ষণে কথা বলছো? পাদুরেকে কিডন্যাপ করলো বলছি, কি ফুলে কি কি আছে? এই ফুলে স্যার দেখুন, বিষাক্ত একটা গন্ধ। কই দাও দেখি। এই নিন স্যার। বাবা, নাক পুড়ে যাচ্ছে যে। এটা তো সেই অজ্ঞান করা সেই ওষুধের গন্ধ। নির্ঘাত কেউ পাদুরি অজ্ঞান করে কিডন্যাপ করেছে। বাবা বাবা, বাড়ি খবর দাও, ফুটুদারে খবর দাও, হাগুদারে খবর দাও। দাঁড়াও দেখি, আমি ফোন করছি। বলছি কি স্যার, সত্যি পাদুদা কিডন্যাপ হয়ে গেছে? এই ফুল দিয়ে যদি পাদুরির নাকে শুকায় তাহলে নির্ঘাত পাদু অজ্ঞান হয়ে গেছে, কিডন্যাপই হয়ে গেছে পাদু। এখন কি হবে? আমার পাদুদার কি হবে? দাঁড়াও আমি দেখছি। আপনি আগে বাড়ি ফোন করেন। আমাদের গ্রামে কিডন্যাপার, আমার ওই কিডনি চোর না তো? দাদু, ওইসব কথা বলো না, আমার পাদুদার কিচ্ছু হবে না। কই গেল হাগুর নাম্বার, কই গেল? তাড়াতাড়ি ফোন করেন, তাড়াতাড়ি ফোন করেন স্যার। করছি, দাঁড়াও, রিং হচ্ছে না, বিজি বিজি আসছে। আবার করেন, আবার করেন। হ্যাঁ মাস্টার মশাই, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা নেন। আমাদের গ্রামে এইসব কিডন্যাপার মানে বুঝতে পারছি না কিছু। আমাদের বাড়ি বাড়ি ছোট ছোট নাতি নাতনি আছে, এখন তো ভারী টেনশন। বলছি কি জানো কি করছো? এই তো বসে বসে তোমার কথা ভাবছি। কি ভাবছো গো? তুমি কবে আসবে, কবে আমায় বিয়ে করে নিয়ে যাবে? এই তো, রাঙা শুক্রবারের ভিতরে বিয়ে করে নিয়ে যাবানি। সত্যি তো? হ্যাঁ গো হ্যাঁ। আমার কিন্তু একটা ভালো একটা নেকলেস লাগবে। আরে তুমি আবার কিডনি নিয়ে নাও তো, নেকলেস দিয়ে করবা কি? কি তুমি কিনে দেবে না? দোকান সিদ্ধ কিনে দেবো। দেখো আমার বাবা কিন্তু একটু মদ খায়, বুঝেছো? একটু বাংলা পাংলা মাঝে মাঝে দিও কিনে। তো রমেনের দোকানে বলা থাকবে যত পারে তত খাবে। সত্যি তোমার কথার মানে একদম জবাব নেই। হয়তো তুমি ভীষণ ভালো, না হলে তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা এ মুখে কোনোদিন উচ্চারণ করিনি গো সোনা। বলছি ভাত খেয়েছো? কি আর খাবো বলো, বাড়িতে রান্নার কেউ নেই, মুড়ি চিড়ে খেয়ে থাকতে হবে। কেন, তোমার ওই 2 বন্ধু ব্রাহ্মণের কাছে কাছে দিন তারিখ দেখতে, পঞ্জিকা দেখতে। আমাদের বিয়ের? হ্যাঁ গো হ্যাঁ। সত্যি তুমি তো রকেটের থেকে স্পিড। আর বলো না, জনম জনম পরে ওগো পেয়েছি তোমারই আমি দেখা, কি করে ভুলবো আমি তোমায়, তাই করতে চাচ্ছি 7 বদনে বাধা। ও বাবা, তুমি কি আগে কবি টবি ছিলে নাকি? আমার মতন কবি কি আর প্রকাশিত হয়? আমরা হচ্ছে চুটো ফুটো কবি। সত্যি তুমি যে কথা বলো না, খুবই ভালো, সবাই তাই বলে। বলছি কি, তোমার একটা ছেলে আছে না, সে আবার এই বিয়ে আপত্তি করবে না তো? কি যে বলো, ছেলে তো না মনে হয় অমূল্য রতন, সেই তো আমায় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ও বাবা তাই? বলছি আমায় মেনে নেবে তো? কি যে বলো, পাদু তো আমার চোখের মণি, ওকে যা বলবো ও তাই শুনবে। মেনে নিলেই ভালো। বলছি কি, আমার কি দেখে তোমায় পছন্দ হলো? তোমার ওই নয়ন দেখে গো আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি? হ্যাঁ, আর কালো কালারের শাড়ি পরে না তোমাকে পুরো একদম রাজরানী লাগছিল। মিথ্যে কথা না তো? মাথা খারাপ, তোমার যে দেখবে সে পুরো বেহুশ হয়ে পড়বে, মনে হয় কি একটা হিরোইনির তো কম না। বলছি কি, তুমি বাংলা টাংলা খাও নাকি? ওই চৈত্র বৈশাখ মাসে মাঝে মাঝে একটা খাই, বুঝছো? কেন? যখন দুঃখ যন্ত্রণা হয় তখন খাই গো। আর আনন্দ হলে? আনন্দ হলেও খাই, মোটামুটি তুমি খাও। ওই আর কি, না তো বলা যায় না খাই। বলছি সামনে কিন্তু আমার জন্মদিন, একটু বড় করে অনুষ্ঠান করতে হবে। কি যে বলো, তোমাদের গ্রামের আর আমাদের গ্রামের মোটামুটি অর্ধেক লোক নিমন্ত্রণ করে খাওয়াই দেবো। না 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 না, লোক খাওয়ানোর কোনো দরকার নেই, আমার ভালো একটা ফোন কিনে দেবে। বলো কি তুমি, কালকে সকালবেলায় কিনে দেবো। সত্যি? এতদিন তুমি কোথায় ছিলে? আমি এতদিন তোমার জন্য অপেক্ষা করেছিলাম গো। বাবা বাবা, তোমার কথা শুনলে তো যে কেউ পাগল হয়ে যাবে। না না, আমি চাই না তুমি পাগল হয়ে যাও, আমি চাই তুমি ভালো থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো, আর আমার সাথে একটু ফোনে ভালো ভালো কথা বলো। বলছি তোমার ফোনে মনে ফোন আছে, পু পু করছে। ও থাকতো, কিরা ফোন করে বেড়া, ওসব দেখা দেখি এখন সময় নেই, তুমি বলো। বলছি তুমি ভাত খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি খেয়েছো? আজকে শনিবার তো তাই ডাল খেয়েছি। ও বাবা, তুমি শনিবারও মানো? কি যে বলো, এই মরিছে, এখন থেকে তাহলে আমিও খাবো না শনিবারের দিন কিছু। কেন, তুমি কি খেয়েছো? বললাম না, পান্তা ভাত, কাঁচা লঙ্কা আর এই 2টো পেঁয়াজ। এরকম খেলে পারে তো শরীর খারাপ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি আসো, তুমি তো আমার জীবনের আলো। হ্যাঁ, তুমি হেরিকেন, ল্যাম্পো, বিদ্যুৎ, গ্যাস সবকিছু। তোমার আলোকিত আলোকিত হয়ে তুমি ভাত রান্না করে দেবা, তাই আমি খাবো। তুমি যে কথা বলো, বলছি এখন রাখছি। হ্যাঁ কেন, এইটুকু কথা বলে রেখে দেবা? না না, আমার একটু দরকার আছে। ঠিক আছে। হ্যাঁ, কেন হাগু পেয়েছে নাকি? ছি, কি যে বলো, আমি তো ফোন রাখতামই না আমার হাগু না পেলি। ঠিক আছে রাখছি। আচ্ছা। বাপরে, 7-7খানা মিস কল, কি এত মিস কল মারে, দেখি একটু ফোন লাগাই দেখি। হ্যালো কে, হাগুনা ফুটো? স্যার, আপনি ভালো আছেন তো? আরে ভালো আর কোথায় থাকি, বলছি কি ওই পাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাদুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই তো 1 ঘন্টা হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির দিকে গেছে নাকি, বা তোমাদের ফোন করেছে নাকি? কই না তো। আরে তখন থেকে তোমায় ফোন করছি, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। ওই একটা ব্যাংকের থেকে ফোন আইছিল তো, তার জন্য কথা বলছিলাম। পাদুরি খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমরা তাড়াতাড়ি ট্রেন ধরে আসো এখানে। সত্যি বলছেন স্যার? হ্যাঁ, খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, তাড়াতাড়ি আসো। ও মাঝে মাঝে লুকাচুরি খেলে, ও আবার কোথাও পলায়নি তো? না না, রাস্তার পর একটা গোলাপ ফুল পাওয়া গেছে, গোলাপ ফুলে ওই কি যেন অজ্ঞান করা ওষুধ দেওয়া ছিল, ওটা আমি নাকে নিতে আমার নাক ছিং ছিং করছে। কি বলছেন স্যার? আমার পাদুর কিডন্যাপ করে নিছে? সেরকমই মনে হচ্ছে। ফোনটা চালু রেখো, দেখো কোনো কিডন্যাপারের ফোন আসতে পারে। কি বলছেন স্যার? আমার পাদুর কি হলো? ঘাবড়াবেন না, এদিকে আমি দেখছি খোঁজাখুঁজি করে। আমার যতদূর সম্ভব ওই টাকা পয়সার জন্য কেউ হয়তো ওকে বন্দি করেছে, কিন্তু পাদুকে ধরে রাখতে পারবে না, আমার দৃঢ় বিশ্বাস। আমার পাদু, আমার পাদুর কি হলো? তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। আচ্ছা স্যার।
এখন কি করি? ফুটো ঢ্যাবনা তো মোবাইল নেয়নি। দৌড়ে যাই দেখি ওই ব্রাহ্মণের বাড়ি। পাদু বাবা, তোর কিচ্ছু হবে না, আমি আসছি। পাদু, তুই কোথায় বাবা? পাদু রে, ও পাদু। চৈত্র মাসের শুক্লাপক্ষে কেরোসিন লগ্নে সন্ধ্যা 6:43 ভালো লগ্ন আছে। এই লগ্নে বিয়ে হলে কোনো সমস্যা হবে না তো? না না, আর এবার মন্ত্রফন্ত্র ভালো করে মুখস্থ করেছি, বুঝছো, কোনো রকম সমস্যা হবে না। বলছি কি, হাগুদা বিয়ে করে, আমরা বিয়ে করি, মোটামুটি বউর সাথে খালি ঝগড়া হয় কেন বুঝতে পারতেছি না। এ কি পুরোহিতের দোষ নাকি আমাদের দোষ নাকি বউদের দোষ? এসব বাবা গ্রহের 10 গ্রহ। গ্রহ মানে? আরে মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, এসব নাম শোনো নাই? মঙ্গল গ্রহ তো শুনেছি, কিন্তু শুক্র গ্রহ নাম শুনিনি যে। নতুন নতুন খুঁজে পাওয়া গেছে। বলো কি? ও বাবা, তোমরা জানো না? না তো। ওইসব কথা বাদ দাও, বলছি এই দিনটা ভালো আছে। কদিন পর? এই তো সামনের 15 তারিখে। মাথা খারাপ, অতদিন অব্দি হাগুদা ধৈর্য ধরে থাকতে পারবে না। সে কি কথা? মেয়ে তো না মানে হিরোইন দেখে পাগল হয়ে গেছে। দেখি ধারে কাছে আনা যায় নাকি। হ্যাঁ হ্যাঁ, এটা আছে। এটা হচ্ছে চম্পাখাই লগ্নে, মানে এই লগ্নটা ভালো লগ্ন। এটা 7 তারিখে। ঘোড়া 7 তারিখ অব্দি যাওয়া যাবে না? তুমি কি করো? 7 তারিখে না গেলে মোটামুটি আর ভালো দিন নাই তো। দিন সবই ভালো দিন, তুমি একটা মুহূর্ত দেখো। তোমরা তো যেরকম বলতেছো মনে হচ্ছে কালকে হলেই ভালো হয়। ভালো হয় না, কালকের দিনই দেখো। কালকের দিনই বিয়ে তো নাই, বাস্তু পুজো আছে। বলছি বাস্তু পুজোরে বিয়েতে কনভার্ট করা যাবে না? বাস্তু পুজোরে কোনোদিন এই বিয়েতে কনভার্ট করা যায়? লোকে মোবাইলের ইএমআই কনভার্ট করে দিচ্ছে, আর তুমি এই মোটামুটি বাস্তু দিয়ে এই বিয়েতে পরিণত করতে পারবে না? কিরম পণ্ডিত হলে? আরে বাবা, এসব কি আমার হাতে নাকি? গ্রহ নক্ষত্র তারা কোন সময় কোন দিক চলবে সে কি আমার বলে করে চলে নাকি? আরে এসব বললি হবে না। গুগল বাবা আইছিল কয়েকদিন আগে, উনি তো গ্রহ নক্ষত্র তারা সব এদিক ওদিক করে দিতে পারে, এত ক্ষমতা আছে। ও ওই সেই ছোট্ট সামলাটা, আমি শুনেছি ওর নাকি ভারী পাওয়ার। তা তুমি পারবা না গ্রহ নক্ষত্র এক করে মোটামুটি কালকে বিয়ে দিতে? বিয়ে তো আমি আজকে রাত্রেও দিয়ে দিতে পারি, কিন্তু লাস্টিং করবে কি না করবে তা কিন্তু আবার বলতে পারবা না। এমনিতে যে কটা বিয়ে করাইছে একটাও লাস্টিং করে নাই, আর এটাও করবে বলে মনে হয় না। কি যে বলো ঢ্যাবনা। সত্যি কথা বলেছি, তোমার দোষ না বাপু। আমারও যে বিয়ে করাইছে মোটামুটি লাস্টিং করে নাই। আজকাল বইতে মনে হচ্ছে মন্ত্রফন্ত্র উল্টো পাল্টা আসতেছে, বুঝতে পারিছো? তোমাদের কোনো দোষ নাই। ওই এক কাজ করো, কালকেই করাও। কালকে তাহলে দেবো? ওরে দেখাও, ওদিকে রাত ভরে ঘুমাতে পারতেছে না, ফোনের গুতোয় আমরা নিচে শুতে পারতেছি না। বলো কি, বুড়ো বয়সে প্রেম জাগিছে? আর বলো না, সে মোটামুটি ঘরের একোনা ওকোনা বিড়ি খেয়ে খেয়ে বিড়ির পুঙ্গা সব গুজিয়ে গুজিয়ে ঘর নষ্ট করে দিল। কি বলছো? হাগুর এরকম অবস্থা? আর বলো না, বয়স 30-40 বছর বয়সে এখন যাইয়া প্রেম হিমরতি জাগিছে। সত্যি আর কি বলবো। বলছি এসব কথা ছেড়ে আপনি তাড়াতাড়ি ওই কালকে সকালবেলা টুলাটুলি নিয়ে চলে এসে। ঠিক আছে তাহলে চলে আসবানি। ফুটো, হ্যাঁ ফুটো, হ্যাঁ হাগুদা ঘরে আছি। সব শেষ হয়ে গেছে রে ভাই, সব শেষ হয়ে গেছে। এলো করেছে মাই, আবার পালাই যায় নাই তো? আমার তাই মনে হচ্ছে। কি হাগু, কাঁদছো কেন? হাগুদা কি হয়েছে? কি হয়েছে হাগুদা? নির্গত মেয়ে চলে গেছে অন্য কারোর সাথে। আরে না 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 না, তাহলে কি হয়েছে? ঘরে চোর ঢুকেছে? ওরে বাবা না রে, পাদুরি খুঁজে পাওয়া যাচ্ছে না। পাদু বলে কিডন্যাপ হয়ে গেছে। বলো কি? মাস্টার ফোন করেছিল। চল রে চল ঢ্যামনা, তাড়াতাড়ি চল। আমার পাদু ভাই পরে কিডন্যাপ করা, কার এত সাহস? আমার পাদুর কি হলো রে? আমার পাদুর কি হলো? বাবা, পাদুর কি হয়েছে? তাহলে কালকে কি হবে? বিয়ে হবে না? মহা সমস্যা তো। কি করবো এখন কিছু বুঝতে পারতেছি না। ভগবান পাদুর যেন কিছু না হয়।